আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি 31 বার ইয়া রাজ্জাক উপরে এই গ্লাসের মধ্যে এক গ্লাস পানির মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। এক নম্বর হইল, আপনার ঘরের মধ্যে থেকে মানুষের বদ নজর যেটাকে বলা হয়, এই বদ নজর হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাক আইনুন, বদ নজর সত্য। বদ নজর লাগলে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। এই বদ নজর আপনি এই 31 বার যদি ইয়া রাজ্জাক উপরে এক গ্লাস পানির মধ্যে ফু দিতে পারেন, আপনার বদ নজর থেকে আপনি হেফাজত থাকবেন। আপনি, আপনার পরিবার, সন্তান সন্ততি সকলে হেফাজতে থাকবে। আল্লাহু আকবার। 2 নম্বর হইল, যাদের স্বামীরা বদ মেজাজি, তারা যদি এই আমলটা করেন, ওই বদ মেজাজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর হইল, যাদের সন্তানেরা বদ মেজাজি বা সন্তানের জেহেন শক্তি, ব্রেন শক্তি কম, লেখাপড়া হয় না, সন্তানেরা বিভিন্ন রকম আসক্তি হয়ে পড়েছে, তাদের জন্য এই আমলটি। 4 নম্বর হইল, যাদের ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ সবসময় লেগেই থাকে, অর্থাৎ ঘরের মধ্যে শান্তি নাই, তারা এই আমলটি করতে যদি পারেন, 31 বার ইয়া রাজ্জাক উপরে এক গ্লাস পানির মধ্যে যদি পানিতে ফু দিয়া এই পানিটাই নিয়মে যদি ব্যবহার করতে পারেন, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি ফিরাইয়া দিবে। আগে যেমন শান্তি ছিল, আপনার স্বামী আগের মতো ভালোবাসে না, আপনাকে মহাব্বত করে না, দেখতে পারে না, আগের মতো ভালোবাসবে, মহাব্বত করবে, আপনার কেয়ার নেবে, যত্ন নেবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আপনার ঘরের মধ্যে বরকত নাই, খায়ের বরকত নাই, অর্থাৎ টাকা তো ইনকাম হয় কিন্তু বরকত হয় না। আবার কিছু আছে চাকরি হয় না, আকামা হয় না, কোনো কাজের মধ্যে কাজ একেবারে গুছাই আনেন, শেষ দিক দিয়ে একটা ঝামেলা লেগে যায়, তারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। যাদের চাকরির মধ্যে প্রমোশন হয় না, চাকরি করতেছেন, অনেকের প্রমোশন হইয়া অনেক কিছু গাড়ি বাড়ি করে ফেলছে, কিন্তু আপনার প্রমোশন হয় না বা যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় না, তারা আজকের এই আমলটি করে দেখবেন। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের আমল কখনো বিফলে যায় না ইনশাআল্লাহ তাআলা, ফলাফল পাবেন। যাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাভ হয় না, তারা আমলটি করতে পারবেন। যাদের সামনে পরীক্ষা, তারা এই পরীক্ষার জন্য তাদের পিতামাতা বা যে কেউ আমল করে এই পরীক্ষার্থীকে যদি এই পানিটা পান করাইতে পারেন ইনশাআল্লাহ তাআলা, এই নিয়মটা পরীক্ষার্থীদের মনে না থাকলে এই জন্য আগে জানায় দেয়, ওই গ্লাসের মধ্যে পানি পড়ে যেভাবে বলবো এইভাবে পড়ে রাখবেন একটা বোতলের মধ্যে। পরীক্ষা যেতে মানে যখন যাবে তার আগ দিয়া বা তার আগের দিন রাত্রে আপনি 3 মুখ ওই জায়গা থেকে নিয়ে, অর্থাৎ ওই বোতলের 3 মুখ আছে, যে ওই মুখ থেকে 3 মুখ পানি একটা গ্লাসের মধ্যে নিয়ে অল্প কিছু পানি খাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষা ভালো হবে, কারণ আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম আল্লাহু আকবার। চলুন আমরা আমলে চলে যাই। সরাসরি কিভাবে আমলটি করবেন সম্পূর্ণ নিয়মটা জানাই দেব। তার আগে বলবো, এটা সাধারণ কোনো ভিডিও নয়, এটা কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায়, তাই অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত শুনছো, একটা কথা শুনছো, এটা অন্য মানুষ পর্যন্ত পৌঁছাইয়া দাও। আপনি কিভাবে পৌঁছাইবেন? আমি দেখেন, আমার একটা লাইক চিহ্ন আছে, ওই লাইক চিহ্নটার মধ্যে যদি আপনি একটা টিপ দিয়ে দেন, তাহলে ওটা গ্রোথ বেড়ে যাবে। গ্রোথ বেড়ে গেলে অন্য মানুষ পর্যন্ত পৌঁছাইতে সাহায্য হবে, সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার একজন ওলামা হয়ে যাবেন, একজন ছাত্রছাত্রী হয়ে যাবেন, একজন কোরআনের পাখি হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকলেও মোবাইলে আপনার এই কোরআনিক আমলের ক্লাসের ভিডিওটা চলে যাবে। আপনি রাতে হোক দিনে হোক দেখে আমল করতে পারবেন। তাতে কি ফায়দা হবে? 1 নম্বর ফায়দা হলো, আপনার জান মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি যারা রাস্তাঘাটে চলাফেরা করে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট আছে, দুর্ঘটনা আছে, ওই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে, বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার।
দিনে একবার আমল করবেন, সারা দিন সারা রাতের জন্য আল্লাহ তাআলা আপনার জান মাল পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর সকলের উপর দিয়ে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর বিছাইয়া দিবেন। আল্লাহু আকবার। তারপরে আপনি যে আমলগুলা করেন, নামাজ পড়েন, নামাজের যে সঠিক নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার গুরুত্বপূর্ণ ছোট ছোট যে দোয়াগুলা পড়লে আপনার জান মালের হেফাজত হয়, আপনার ঈমান হেফাজত থাকে। আল্লাহু আকবার। ঈমান হেফাজত থাকবে, আপনার জান্নাতে পৌঁছাইতে সহজ হবে, ঈমানের সাথে মৃত্যু হবে, দুনিয়ার জিন্দেগি শান্তিময় হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শান্তিময় হয়ে যাবে। প্রতিদিন অল্প কিছু সময় যদি এই ক্লাসের মধ্যে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। চলুন আমরা আমলে চলে যাই। আমলের শুরুতে আপনি গ্লাসের মধ্যে এরকম একটা গ্লাস নেবেন। গ্লাস কাচের হোক বা অন্য কিছুর হোক, কাচের নেওয়ার চেষ্টা করবেন, পরিষ্কার বোঝা যায়। তাহলে গ্লাসটা ধুয়ে নেবেন, ধুয়ে গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নেবেন। যে পানিটা আপনার খাওয়া যায় ওই পানি নেবেন। ওই পানি নেওয়ার পরে তারপরে আপনি উজু করে নেবেন। উজুর আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে উজুর মধ্যে যে দোয়াগুলো আছে যদি পড়তে পারেন ভালো, না পড়তে পারলে কোনো সমস্যা নাই, অজু হয়ে যাবে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লে অজুটা অসমাপ্ত থেকে যায়, অসম্পূর্ণ হয়। হাদিসের মধ্যে এভাবে আসছে। এই জন্য শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করলেন। তারপরে ওযু শেষ হয়ে গেলে কালেমা শাহাদাতটি পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পাঠ করলেন। আসমানের দিকে তাকানো জরুরি না, তাকাইতে বললে ভালো। তাহলে কি হয়, আল্লাহ তাআলার একটা নূর ওটা আপনার অন্তরের মধ্যে। আমি তো বাইরে বের হইলেই আসমানের দিকে তাকায় শাহাদাত করি, ওযু যেই সময় বের হই তখনই। এমনকি আমার ব্যালকনিতে গেলেও আমি আশহাদু আল্লাহ আকাশের দিকে তাকায়া আল্লাহ তাআলার বিশালতা আমি কিভাবে শুকরিয়া আদায় করব, কিভাবে বিশালতার প্রশংসা করব, আমি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। তো আমি যখনই বের হই তখনই আমি পড়ি। তো আপনি ওযু শেষে কালেমা শাহাদাত পড়বেন। ওযু হয়ে গেল, পাক পবিত্র হলেন। পাক পবিত্র হয়ে গেলে পাক পবিত্র কাপড় পরার চেষ্টা করবেন। আপনি যদি পাক পবিত্রতম একটা জায়গায় বসবেন, ওই জায়গাটা আপনি পবিত্র কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য একটা জায়নামাজ বিছাইয়া দিলেই হয়। মানুষ বোঝে না, মাসলা মাসাইল বলে, কি বলে না বলে, মানুষের আমল কঠিন করে ফেলে অনেকে দেখি। আপনার যদি এক জায়গায় পেশাব করছে, পেশাবটা শুকাইয়া গেছে ভাই, পেশাবটা শুকাইয়া গেছে, ওই জায়গায় পেশাব করছে, পেশাব বাচ্চারা করতেই পারে, শুকাইয়া গেছে, ওটা তো শুকনা। ওখানে যদি জায়নামাজ বিছান তাহলে ওই জায়নামাজ বিছে ওই জায়গায় নামাজ হবে। অতএব আপনি আমলও ওই জায়গায় করতে পারবেন। অর্থাৎ জায়নামাজ বিছাই নিলেন, আপনি এখন বসলেন, আপনি যে 100% নিশ্চিত এখন একটা পবিত্র জায়গায় বসলেন। বা জায়নামাজ না হোক, আপনি এই যে আমার রুমাল দেখছেন, আমি তো মাঝে মাঝে রুমালটা বিছাইয়াও নামাজ পড়ি। আমি তো জায়নামাজ না পেলে আমার নামাজের যে লুঙ্গি আছে ওই লুঙ্গিটা বিছাইয়া নামাজ পড়ি। অর্থাৎ আমার জায়নামাজ তো উদ্দেশ্য না, জায়নামাজ সুন্নত না। আমাদের মাদ্রাসার স্টুডেন্টদের বসতে হবে, ছাত্রছাত্রীদের বসতে হবে। কোনটা আমি এটা মসজিদেও বলছি বয়ানের মধ্যে, যে আপনারা যে জায়নামাজ যেভাবে দেখতেছে বাধ্যতামূলক করতেছেন, কার্পেটের উপরে কাপড়, তার উপরে আবার জায়নামাজ বিছাইছেন, তারপরে জায়নামাজ যদি সুন্নত মনে করেন তাহলে কিন্তু গুনাহগার হবেন। যেটা সুন্নত না ওইটাকে সুন্নত মনে করা কিন্তু বেদাত। হ্যাঁ, তো সেই বিষয়ের দিকে যাব না, ওই বিষয়ে বলছি অনেক। তো জায়নামাজ বিছানোর উদ্দেশ্য হইল আমাদের যে ওই জায়গাটা পবিত্র, এখন এখানে নাপাক নাই, আমার পবিত্র। কারণ কি জানেন, নামাজের বাহিরে 7টা ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 3 নম্বর হলো নামাজের জায়গা পাক, ফরজ। আবার না, জায়গা যদি অপবিত্র হয় নামাজই বাতিল হয়ে যাবে। এই জন্য আপনি পবিত্র হয়ে গেলেন, ওযু করলেন, তারপরে পবিত্রতম জায়গার মধ্যে একটা জায়নামাজ, যে কোনো জায়গার মধ্যে জায়নামাজ বিছায় নিলে ওটা পবিত্র হয়ে গেল। পারলে কিবলামুখী হয়ে বসবেন। তারপরে 1 গ্লাস পানি নেবেন, পানিটা সামনে রাখবেন। রাখার পরে আপনি প্রথম ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফার পড়বেন? যে ইস্তেগফারটা আপনি ভালো পারেন ওটাই পড়বেন। আমি বলে দেই, এটা যদি পারেন পড়বেন, সহজ যেটা ওটাই বলে দেবো, যেটা সবাই পড়তে পারে, আমল করতে পারে। আস্তাগফিরুল্লাহ বলেন,
আমার সাথে বলেন, আমাদের প্রত্যেকটা আমল যেন সবাই সাথে সাথে এটার বেনিফিট পেয়ে যায়, এই জন্য আমরা সাথে সাথে বলতে বলি। আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছে তারাও বলতে পারবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়লেন? 3 বার পড়লেন। একটু লিখে নেন ভাই, এটা একটা ক্লাস আমরা ক্লাসের মধ্যে লিখে নিতাম, কত দূর যাওয়া লাগতো, আর আপনার ঘরের মধ্যে ক্লাস এসে করছে। আল্লাহ, কত সহজ হয়ে গেছে। লিখে নেন, সম্ভব হলে লিখেন, আর যদি মুখস্থ থাকে ভালো। আর যদি মনে করেন না, আপনার তো মূল উদ্দেশ্য ইয়া রাজ্জাকু, আর এগুলা দিতেছি কেন? আপনার পরিশুদ্ধ, আপনি যে আমলটা করবেন আপনি নিজের তো পরিশুদ্ধ হওয়া লাগবে, পরিশুদ্ধ হওয়ার জন্য। তো আমি ইস্তেগফার বললাম আগে, তারপরে কালিমায়ে তয়্যিবাটা পড়ব। কালিমায়ে তয়্যিবা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইস্তেগফার, কালিমায়ে তয়্যিবা, কালেমা শাহাদাত। ইস্তেগফার বললাম কতবার? 3 বার। কালেমা তয়্যিবা, কালেমা শাহাদাতটা কয়বার করে পড়লাম? 1 বার করে পড়লাম। এখন দুরূদ শরীফ পড়ব। কারণ কি, কোনো ইবাদত, কোনো আমলের প্রথমে যদি দুরূদ পড়া হয় ওটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। হাদিসে এমনও লেখা না হলে ঝুলতে থাকে। কোন দুরূদটা পড়ব? নামাজের দুরূদ শরীফটা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে বলবেন, যে যে অবস্থা আছেন, উজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় বলবেন, আমার সাথে এখন বলবেন, পরের দরকার হলে আবার আমল করে নেবেন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বারবার বলি কেন, আপনার যেন ইয়াদ হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের উস্তাদরা এত বুঝায় নেই, তারা ভালো ছিল অবশ্যই, আমাদের উস্তাদরা এক একজন হিরাট, তো তারা আমাদের কিন্তু এত বলে নাই। প্রথম পড়লাম কি? ইস্তেগফার 3 বার, তারপরে কালিমা তয়্যিবা 1 বার, কালিমা শাহাদাত 1 বার, তারপরে দুরূদ শরীফ আমি 1 বার পড়ছি, আপনারা পড়বেন 3 বার। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, মাঝে কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত, 4টা আমল গেল। এখন আপনি পড়বেন ইয়া রাজ্জাকু, রাজ্জাকুনা, যা বাংলা লেখা ওটা বাংলা, আরবির উচ্চারণ বাংলায় হয় না। আইন বাংলায় উচ্চারণ করতে পারবেন, সরে আর রস্যই নয়, আইন 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 আলামিন। অতএব আপনাকে যেটা বলি ওইভাবে, এই জন্য ওস্তাদের থেকে সরে এসছে। আল্লাহু আকবার। আল্লাহ তো ইচ্ছা করলে নবীর উপরে আপনি কোরআন শরীফ সিনাই দিয়ে দিতে পারতেন, জিব্রাইলের মাধ্যমে কেন বুঝাইলেন আমাদের যে তুমি যদি কোরআন শিখতে চাও একজন ওস্তাদ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার। একা একা ঘরের মধ্যে বসে বসে কোরআন শেখা যাবে না। বলেন ইয়া রাজ্জাকুনা, রজ রাজ্জানা, র রজ, জ আছে না, জ রজ্জাকু। বলেন আমার সাথে, এখন বলেন ইয়া রজ্জাকু, 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 ইয়া রজ্জাকু,
ইয়া রাজ্জাকু। কতবার পড়বেন? 31 বার পড়বেন। 31 হাতের করের মধ্যেও পড়তে পারেন অথবা তবজির মধ্যে পড়তে পারেন, বা 31টা বিচি নিয়া 31টা বুট আছে না, বুট, চনা বুট, ওটা 31টা গুনে গুনে রাখবেন। একটা পড়বেন, একটা করে সামনে রাখবেন। পড়া শেষ হবে তো আপনার দুরূদ শরীফ থেকে আমল শুরু। দুরূদ শরীফ আপনি 3 বার পড়লেন, 31 বার যখন শেষ হবে আর একটা ফু। কটা ফু দিলাম? 2টা ফু। দুরূদ শরীফ 3 বার পরে প্রথম কি? ইস্তেগফার। কতবার? 3 বার। কালেমা তৈয়বা 1 বার, কালেমা শাহাদাত 1 বার। এরপর ফু দেওয়া লাগবে না। দুরূদ শরীফ তারপর 3 বার পরে ফু দিবেন একটা, ইয়া রাজ্জাকু 31 বার পরে তারপরে একটা ফু দিবেন। তারপরে ইয়া রাজ্জাকু যখন 31 বার শেষ হয়ে গেল, এখন আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কতবার পড়বেন? 3 বার। এই যে পানিটা কিন্তু পড়া এখন শেষ। এখন এই পানিটাকে 2 ভাগে বিভক্ত করবেন। 2 ভাগে বিভক্ত করবেন, অর্থাৎ অর্ধেকটা পানি আপনি ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন। এমনভাবে ছিটাইবেন না যে একেবারে সব ভিজাই ফেলবেন, এমন না। হাতের মধ্যে নিয়ে হালকা 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 করে ভিজে ছিটাইয়া দেবেন যতটুকু পারেন, যেন এমন যেন না হয় আপনার অন্য কোনো কারেন্টের মধ্যে, ডিভাইসের মধ্যে পড়ে ওই যে অগ্নিকাণ্ড ঘটে, এমন কিছু না। এরকম যতটুকু জায়গা পারেন ছিটাইয়া দেবেন। বাস, ঘরের মধ্যে আপনার হচ্ছে 2/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগের ছিটা ছিটা পড়লেই আপনার হয়ে গেল। তো ছিটাই দিলেন। এরকম করে ঘরের মধ্যে ছিটানো যখন শেষ হয়ে যাবে, তার 10 থেকে 15 মিনিট পরে, 10 থেকে 15 মিনিট পরে বাইরে ছিটাই দিবেন, ঘরের বাইরে চারদিক দিয়ে। এখন যে বিল্ডিং হয়, আপনার ছাদের উপরে চারদিক দিয়ে ছিটাই দিবেন। বাড়ির যদি গ্রামের বাড়ি হয়, ঘরের চারদিক দিয়ে ছিটানোর চেষ্টা করবেন। মানুষকে না দেখাইলে বলবেন যে একজন পানি পড়া দিয়েছিল, ছিটাইতে বলছে, ছিটাই দিচ্ছে। পরে নেবেন আপনি ইনশাল্লাহ, আর আপনি পড়লেই যথেষ্ট। পরে আপনি ছিটাই দিন। কেউ দেখলে যে আপনার আমল নষ্ট হবে এমন না। দেখলে কি হয়, ফেতনা, অমুকে জানি কি ছিটাইছে রে, তো এরকম ফেতনা সৃষ্টি হয়। মানুষ একজনের ভালো একজন দেখতে পারে, তো তারপর যদি দেখে কোনো সমস্যা হবে না, তবে না দেখানোর চেষ্টা করবেন। ঘরের বাইরে ছিটাই দিবেন, ঘরের ভিতরে প্রত্যেকটা রুমে ছিটাই দেবেন অর্ধেক অর্ধেক পানি নিয়ে। তো যাদের খাওয়ানোর প্রয়োজন, ওই যে পরীক্ষার্থীরা, তারা খেতে পারবে। আপনার স্বামীকে যদি স্বামীকে বশ করা কি না যায়? কোনো কখনো না, বশ করা যাবে। অর্থাৎ আপনার স্বামী তো স্ত্রীরই পাগল হবে, স্ত্রী স্বামীর পাগল হবে, এটাই স্বাভাবিক। সন্তানরা মা বাবার পাগল হবে, মা বাবা সন্তানের পাগল হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। এই জন্য সন্তানের জন্য মা বাবা করতে পারবেন, সন্তানও মা বাবার জন্য করতে পারবে, স্বামী স্ত্রীর জন্য করতে পারবে, বউ শ্বশুর শাশুড়ির জন্য করতে পারবে, শ্বশুর শাশুড়ি বউয়ের জন্য করতে পারবে। অর্থাৎ যে হালাল রিলেশন, সম্পর্ক রাখলে, যেখানে সেটা অফিস হোক, আপনার ঘর হোক, প্রতিষ্ঠান হোক, যেখানে সম্পর্ক নিজেদের মধ্যে ভালো থাকলে ওই প্রতিষ্ঠান, ওই ঘর, ওই সংসার সুখময় হয়, শান্তিময় হয়, সেখানে এটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই পানিটা সময় সময় বোতলের মধ্যে রাখবেন, কিছু একটু ঢেলে রাখবেন, আর বাকিটা মিশিয়ে নেবেন। তো ওই পানিটা আপনি মাঝে মধ্যে স্বামীকে একটু খাওয়াবেন, কত কিছুটার সাথে খাওয়া যায়। বাকি আপনি জগের মধ্যে একটু ঢেলে দিলেন, জগের মধ্যে থাকলো, জগের মধ্যে সবাই খাইলো, ওটা তো কোনো অ্যাকশন হবে না, রিয়াকশন না। যত প্রাণের আয়াত, সবাই পড়লে সবাই খেতে পারবে। যে উদ্দেশ্যে খাবেন, আপনি যে উদ্দেশ্যে আমলটা করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য সফল করবেন। কারণ আল্লাহ তাআলার এই গুণবাচক নাম দিয়েছেন মানুষকে উদ্ধার হওয়ার জন্য। এর মধ্যে একটা নাম হলো গুণবাচক, 99টা নামের একটা নাম হলো ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। অতএব যে উদ্দেশ্য করবেন সেই উদ্দেশ্য সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল এবং কামিয়াব দান করুন।
আমলটা সকলকে সঠিকভাবে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই যারা সম্পূর্ণ আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলে কমেন্টের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্টে আমিন লেখছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করি, আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলি সহ পরিবার সহ বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।